সবাইকে হ্যালো। ডক্টর জোনাথন উইলিয়ামস এখানে WGS মিনিস্ট্রিজ থেকে। আর গল্প বলার শক্তির ওপর আরেকটি পাঠ। এখন আমরা সবাই জানি যে গল্প বলা সত্যিই শক্তিশালী, কিন্তু আজ আমি অন্য এক শক্তির কথা বলবো। আর আমি নিশ্চিত আপনি জানেন আমি কোন শক্তির কথা বলছি। হ্যাঁ, আমি পবিত্র আত্মার শক্তির কথা বলছি। ভাববাদী জাকারিয়া বলেছিলেন, পরাক্রমে নয়, শক্তিতে নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, প্রভু বলেন। যিশু যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, স্বর্গে ফিরে যাওয়ার আগে তিনি তার শিষ্যদের সাথে 40 দিন কাটিয়েছিলেন। সেই 40 দিনে তার অনেক কিছু করার ছিল। প্রথমত তাকে শিষ্যদের আবার একত্রিত করতে হয়েছিল এবং তাদের দেখাতে হয়েছিল যে তিনি সত্যিই জীবিত, তিনি মৃত্যুকে জয় করেছেন। দ্বিতীয়ত তাকে তাদের কাছে ব্যাখ্যা করতে হয়েছিল যে কিভাবে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো তার পরিচর্যায়, তার জীবনে, তার মৃত্যুতে এবং তার পুনরুত্থানে পূর্ণ হয়েছে। আমি নিশ্চিত যে তিনি তার শিষ্যদের সাথে তার পরিচর্যার অনেক বিবরণ পর্যালোচনা করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে বিশ্বের জন্য ঈশ্বরের রাজ্যের পরিকল্পনাকে এগিয়ে নিতে সবকিছু নিখুঁতভাবে মিলে গেছে। প্রেরিতদের কার্যাবলীর প্রথম 3টি পদ এভাবেই তা বর্ণনা করে। লুক এই কথা বলেন, হে থিওফিলাস, আমার আগের বইটিতে আমি যিশু যা কিছু করতে এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন সে সম্পর্কে লিখেছিলাম। যেদিন তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল সেই দিন পর্যন্ত তার মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার মাধ্যমে নির্দেশ দেওয়ার পর, তার দুঃখভোগের পর তিনি নিজেকে তাদের কাছে উপস্থাপন করেছিলেন এবং তিনি যে জীবিত ছিলেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। তিনি 40 দিন ধরে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে কথা বলেছিলেন। কিন্তু প্রেরিতদের সাথে সেই 40 দিনের মধ্যে যিশুকে আরও একটি কাজ করতে হয়েছিল। ভবিষ্যতের জন্য তাকে তাদের প্রস্তুত করতে হয়েছিল। তাই আসুন প্রেরিতদের কার্যাবলীর 1 অধ্যায় পড়ি। 4 পদ থেকে শুরু করে এটি এই কথা বলে। একবার যখন তিনি তাদের সাথে খাচ্ছিলেন, তিনি তাদের এই আদেশ দিয়েছিলেন, জেরুজালেম ত্যাগ করো না, বরং আমার পিতার প্রতিশ্রুত উপহারের জন্য অপেক্ষা করো, যে সম্পর্কে তোমরা আমাকে বলতে শুনেছ। কারণ যখন জল দিয়ে বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যে তোমরা পবিত্র আত্মা দিয়ে বাপ্তিস্ম পাবে। তখন তারা তার চারপাশে জড়ো হয়ে তাকে জিজ্ঞাসা করল, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের রাজ্য পুনরুদ্ধার করতে যাচ্ছেন? কি এক প্রশ্ন! এটি একটি চমৎকার প্রশ্ন। কিন্তু যিশু কিভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা আমি আরও বেশি পছন্দ করি। তিনি তাদের বললেন, পিতা তার নিজ কর্তৃত্বে যে সময় বা তারিখ নির্ধারণ করেছেন তা জানা তোমাদের কাজ নয়। যিশু এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন, যা আমরা সাধারণত ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করি। কিন্তু যদিও তিনি সেই বিবরণটি প্রকাশ করতে অস্বীকার করেছিলেন, তিনি একটি জিনিস প্রকাশ করেছিলেন যা তাদের জানা দরকার ছিল এবং যা আমাদের জানা দরকার। এটি 8 পদে আছে, কিন্তু তিনি বললেন, তোমাদের এটি জানার দরকার নেই, তবে তোমাদের এটি জানা দরকার। যখন পবিত্র আত্মা তোমাদের ওপর আসবেন তখন তোমরা শক্তি পাবে এবং তোমরা জেরুজালেমে, জিহুদিয়া ও সমরিয়ায় এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আমরা সাক্ষী হবে। আর তাই আমি এই পাঠে মাত্র কয়েক মিনিট সময় নিতে চাই এবং আপনাদের দেখাতে চাই যে পবিত্র আত্মার শক্তি তার লোকেদের মাধ্যমে কিভাবে প্রকাশিত হয়েছিল। সেই শক্তি গির্জার সংখ্যা বৃদ্ধির আন্দোলনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমরা জানি জেরুজালেমে কয়েক সপ্তাহ পরিচর্যার পর কি ঘটেছিল, যেখানে ঈশ্বরের হাজার হাজার চুক্তিবদ্ধ লোক তাদের ক্রুশবিদ্ধ এবং পুনরুত্থিত মসিহাকে গ্রহণ করেছিল এবং বাপ্তিস্মা নিয়েছিল। সেখানে আসলে কি ঘটেছিল? নির্যাতন শুরু হয়েছিল। আর তাই আমরা প্রেরিত 8 অধ্যায়ের 1 থেকে 4 পদে এটি দেখতে পাই। সেই দিন জেরুজালেমের গির্জার বিরুদ্ধে এক প্রবল নির্যাতন শুরু হয় এবং প্রেরিতরা ছাড়া বাকি সবাই ছড়িয়ে পড়েছিল জিহুদিয়া এবং সামরিয়া জুড়ে। ধার্মিক লোকেরা স্টিফেনকে কবর দিয়েছিল এবং তার জন্য গভীর শোক প্রকাশ করেছিল। কিন্তু শৌল গির্জা ধ্বংস করতে শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি নারী পুরুষ উভয়কেই টেনে হিঁচড়ে বের করে কারাগারে বন্দী করেন। যারা ছড়িয়ে পড়েছিল তারা যেখানেই গিয়েছিল সেখানেই ঈশ্বরের বাক্য প্রচার করেছিল। এখন আমি প্রেরিত 8 অধ্যায়ের এই প্রথম 4 পদ থেকে দুটো বিষয় তুলে ধরতে চাই। 1 নম্বর পদে লক্ষ্য করুন, যেখানে বলা হয়েছে যে প্রেরিতরা ছাড়া বাকি সবাই ছড়িয়ে পড়েছিল। কোনো কারণে তারা জেরুজালেমে থেকে গিয়েছে।
কিন্তু তারপর ৪ নম্বর পদে আমরা পড়ি যে যারা ছড়িয়ে পড়েছিল তারা যেখানেই গিয়েছিল সেখানেই বাক্য প্রচার করেছিল। আর এটি আমাদের সেই ধারণায় ফিরিয়ে আনে যা আমি আগের পাঠে জোর দিয়েছিলাম, আর তা হলো পরিচর্যা এমন কিছু যা সবাই করতে পারে। তাহলে এই লোকেরা কোথায় গিয়েছিল? তারা কোথায় গিয়েছিল যখন তারা ঈশ্বরের বাক্য প্রচার করছিল? আমরা প্রেরিত 11 অধ্যায়ের 19 পদ থেকে জানতে পারি, যেখানে বলা হয়েছে স্টিফেন নিহত হওয়ার পর যে নির্যাতন শুরু হয়েছিল তাতে যারা ছড়িয়ে পড়েছিল তারা ফৈনিকিয়া, সাইপ্রাস এবং আন্তিওখ পর্যন্ত গিয়েছিল এবং কেবল ইহুদিদের মধ্যেই বাক্য প্রচার করেছিল। তবে তাদের মধ্যে কেউ কেউ সাইপ্রাস এবং কুরিনীয় লোক আন্তিওখে গিয়ে গ্রিকদের কাছেও কথা বলতে শুরু করল এবং তাদের প্রভু যিশু সম্পর্কে সুসংবাদ জানালো। আর তাই আমরা যেমন পড়লাম, প্রেরিতরা জেরুজালেমে থেকে গিয়েছিলেন, কিন্তু গির্জাগুলো বিশ্বের এই অংশ জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সুসমাচার প্রসারিত হচ্ছে, কিন্তু এটি সামনের সারিতে প্রেরিতদের ছাড়াই প্রসারিত হচ্ছে। তারা তখনও জেরুজালেমে ছিলেন। ঈশ্বর সাধারণ মানুষদেরই সুসংবাদ প্রচারের জন্য ব্যবহার করছিলেন। আর এটি সেই গুরুত্বপূর্ণ নীতি যা আমি জোর দিয়ে আসছি। সবাই এতে যুক্ত হতে পারে। এটি কি আজ ঘটতে পারে? আচ্ছা, আপনি এটি দেখছেন, তাই না? আমি এটি শেখাচ্ছি। আমি কোনো প্রেরিত নই, আর আমার সন্দেহ আছে যে আপনিও কিনা। কিন্তু ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন এবং ঈশ্বর আমাকে ব্যবহার করছেন সারা বিশ্বে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজ চালিয়ে যেতে। ঈশ্বর আমাদের ব্যবহার করছেন। এমনটা ঘটার কিছু চমৎকার উদাহরণ আমি আপনাদের দিই। এখানে ভারতের কিছু মহিলার ছবি রয়েছে, যাদের মধ্যে কয়েকজন বিধবা যারা খ্রিস্টের পথে এসেছেন, কিন্তু তারা শুধু খ্রিস্টের পথে আসাই নয়, আরও বেশি কিছু করেছেন। তারা খ্রিস্টের গল্প বলতে শিখেছেন এবং অন্যদেরও খ্রিস্টের পথে নিয়ে এসেছেন। এটি এমন একদল পুরুষ যারা হয় অন্ধ অথবা যাদের হাঁটতে সমস্যা হয়। ভারতে আমাদের নেতা তাদের গল্পকার হওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। ইনি হলেন অন্ধ তিলকে। ইনি আগের ছবিতে একদম শেষের দিকে সামনের সারিতে ছিলেন। এখানে আপনি তাকে নেতৃত্ব দিতে দেখছেন। আমি সেখানে আপনার জন্য এটি গোল করে চিহ্নিত করেছি। তিনি তার বাড়িতে একটা ছোট দলের আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তিনি অন্ধ, আমরা তাকে অন্ধ টিমোথি বলি, এবং তিনি অন্ধদের সাথে সুসমাচার ভাগ করেন এবং তার স্ত্রীর সাথে একটা ছোট ঘরোয়া গির্জা পরিচালনা করেন। এই ছবিতে লাঠি হাতে থাকা মানুষটি হলেন জোশুয়া। তিনি গল্পগুলো শিখেছেন এবং অন্যদের সাথে সেগুলো ভাগ করে নেন। এখন তার সম্পর্কে অন্যান্য বিষয়টি হলো যে তার মাত্র একটি পা আছে। তো হ্যাঁ, আমাদের সময় এমনটা ঘটে যে ঈশ্বর সাধারণ মানুষকে, এবং যারা সাধারণের চেয়েও বেশি, অসাধারণ নয় বরং সাধারণের চেয়েও কম, তাদের ব্যবহার করেন। আর এর মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে তাদের এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে যার মোকাবিলা তাদের করতে হয়। একজন মানুষ দেখতে পান না, অন্যজনের হাঁটতে অসুবিধা হয়, তবুও ঈশ্বর তাদের সুসমাচার প্রচারের জন্য ব্যবহার করছেন। এখন চলুন বহুগুণিত হওয়া সম্পর্কে আরও একটি বাইবেলের উদাহরণ দেখি। সবাই এতে যুক্ত হতে পারে। সবাই একজন গল্পকার হতে পারে। প্রেরিত 19 অধ্যায় এশিয়া প্রদেশে পলের পরিচর্যার একটা খুব উত্তেজনাপূর্ণ গল্প বলে। কি এক উত্তেজনাপূর্ণ গল্প! আমি নিশ্চিত যে আপনি এটি সম্পর্কে জানেন। যদি না জানেন তবে এটি আবার পড়ুন। এটি সত্যি চমৎকার। প্রেরিত 19-20 এই পরিচর্যা সম্পর্কে একটি প্রাথমিক উপসংহারে আসে। 20 পদে বলা হয়েছে, প্রভুর বাক্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল এবং শক্তিশালী হয়ে উঠল। এটি একটা দুর্দান্ত পদ। এখন এখানে একটা মানচিত্র রয়েছে যা বর্তমান পশ্চিম তুরস্কের এশিয়া প্রদেশকে দেখাচ্ছে। আপনি যখন প্রেরিত 19 পড়বেন তখন আপনি আবিষ্কার করবেন যে পল কখনো ইফিস শহরের বাইরে ভ্রমণ করেননি, কিন্তু পুরো অঞ্চলে সুসমাচার পৌঁছে গিয়েছিল। সেটা কিভাবে সম্ভব হলো? যাদের তিনি খ্রিস্টের পথে এনেছিলেন এবং যাদের তিনি সুসমাচারে প্রশিক্ষণ দিয়েছিলেন, তারাই পুরো অঞ্চল জুড়ে গির্জা শুরু করেছিলেন এবং তারা খবরটা ছড়িয়ে দিচ্ছিলেন যাতে সেই অঞ্চলের সবাই প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে শুনতে পায়। যখন পল ইফিসেই অবস্থান করছিলেন। তো এটি সত্যিই শাস্ত্রের একটা উত্তেজনাপূর্ণ অংশ, এবং আমি আশা করি আমরা সবাই এটির হৃদয় ধারণ করব। এখন WGS মিনিস্ট্রিজে আমাদের ইচ্ছা মানুষকে বাইবেলের গল্প বলা শেখানোর চেয়েও অনেক বেশি কিছু। সেটি একটা দুর্দান্ত বিষয়, তবে আমাদের ইচ্ছা তার চেয়েও অনেক বড়। আমাদের ইচ্ছা হলো গির্জা সম্প্রসারণের আন্দোলন শুরু করা।
তাই আমরা আপনাদের আমাদের জন্য প্রার্থনা করতে বলছি। যেমন আমরা এখানে 2 থিসলনিকীয় 3 অধ্যায় 1 পদের এই বাক্যটি ব্যবহার করছি, যেখানে পৌল বলেছিলেন, ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করুন, যেন প্রভুর বাক্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং সম্মানিত হয়। আর তাই আমরা আপনাদের জিজ্ঞাসা করছি, ঈশ্বর কি আপনাদের একটি গির্জা বৃদ্ধিকারী আন্দোলনের অংশ হতে ডাকছেন? ঈশ্বরের আত্মা, যার শক্তি আমাদের প্রয়োজন, এই পৃথিবীতে এইভাবেই শক্তিশালীভাবে কাজ করছেন। আপনারা কি এর অংশ হতে প্রস্তুত? এটি নিয়ে ভাবুন, এটি নিয়ে প্রার্থনা করুন এবং প্রভু আপনাদের আশীর্বাদ করুন।